আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল পেজ। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার জন্য নিয়ে এলাম আরেকটা নতুন ভিডিও আমার এই চ্যানেল শাহনাজ শিমুলে। তোমরা জানো যে আমি মেকআপ বিউটি রিলেটেড ভিডিওগুলো করে থাকি। সো আজকে আমি নিয়ে এসেছি একটা হিজাব টিউটোরিয়াল, এবং সেই হিজাব টিউটোরিয়ালটা এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি হিজাব করেছি। এবং এই হিজাবের একটা বিশেষত্ব আছে, সেটা আমি বলছি কি, বাট তার আগে আমি পরিচয় করিয়ে দিতে চাই যারা এখনো চিনো না। যারা চিনো তারা তো চিনোই, যারা চিনো না, আমার ছোট ভাইয়ের একমাত্র ওয়াইফ তাজরিন তাহনাজ from couple vloggers in Germany। যারা জানো তারা তো জানোই অলরেডি তোমরা। আর ওরা হচ্ছে ব্লগার বেসিক্যালি। আমি জার্মানিতে এসেছি এবং ওদের সাথে দেখা করতে এসেছি, সো ভাবলাম যে একটা হিজাব লুক করি, কারণ লাস্ট টাইম আমি যখন জার্মানিতে এসেছিলাম একটা হিজাব লুক করেছিলাম, এবং সেটা কাপল ব্লগার্স ইন জার্মানির চ্যানেলে অলরেডি আছে, ওটার লিংক আমি দিয়ে দিব। ওই হিজাবটার এই হিজাবটার মধ্যে পার্থক্যটা কি তাজরিন? ওই হিজাবটা ছিল আমার স্টাইল, যেটা আমি পরি। এটাই আমি আপুকে করে দিয়েছিলাম। কারণ আর আজকে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে জার্মানিতে যেসব টার্কিশরা আছে ওরা যেভাবে হিজাব করে, শুধু তাই না, ওরা যেভাবে ওদের লুকটা করে সেই লুকটাই পুরোপুরি আউটফিটটা পরে ওরা। এখানে একটা কথা বলে রাখি, কেন আমরা জার্মানি টার্কিশদের কথা বলছি, কারণ এখানে মুসলিম কমিউনিটির মধ্যে টার্কিশ আই থিংক সবথেকে বেশি, এবং মানে যেখানে সেখানে সব জায়গায় দেখা যায় তাদের। এবং তাদের মেয়েদের আমি একটা জিনিস খেয়াল করলাম যে স্পেসিফিক তাদের একটা হিজাব করার স্টাইল আছে। তারা ইউজুয়ালি ড্রেস কম পরে, ইউজুয়ালি এরকম 2 পিস মোনোটোনের 2 পিস গুলো, মানে এক কালারের গুলো বেশি পরে। এবং ওদের হিজাব গুলো আমি দেখি যে খুব লাইট কালার, একটু লাইক আমি কি বলবো, লাইক বেশ সোবার একটা কালার হয়, মিঙ্ক কালার, লাইট ব্রাউন, অফ হোয়াইট, এগুলোই দেখলাম। খুব কালারফুল কম পরে না। সো আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, এই কালারের সাথে সবসময় ওরা চেষ্টা করে একটু কন্ট্রাস্টে পড়তে। সো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের আজকের ভিডিওটা শুরু করি। সো আমরা এখন শুরু করব। তো কি করতে হবে প্রথমে তাজরি? প্রথমে তো আপনি তোমার এই সুন্দর সুন্দর কেশগুলোকে একটা বান করো। আচ্ছা, বানটা কোথায় করব আমি? লাইক উঁচুতে নিচুতে কিরকম? নিচুতেও না, বেশি উঁচুতেও না, হবে ঠিক মাঝখানে তোমার। এই যে এখানে? হ্যাঁ, এইখানে। ওকে। আর চুল কি মাঝখানে সিধি করব না কেমনে করলে বেটার হবে? ব্যাক ব্রাশ করো। ব্যাক ব্রাশ করলে মানে করো, তোমার যেটা ব্যাক ব্রাশ করলে মনে হবে যে চুরি করতে নিয়ে ধরা পড়ছি। ঠিক আছে, চুরি করেছো তুমি, কারো মন চুরি করেছো। ম্যাটেরিয়ালিস্টিক জিনিস চুরি করতে নিয়ে ধরা পড়ছি মনে হবে। ও আচ্ছা, ব্যাপার না, এটা কেউ দেখবে না। এই একটা সমস্যা, যারা হিজাব পরে তাদের খালি ব্যাক ব্রাশ দিয়ে চুল আশ্রাইতে হয়, তারপর চুল এবার ঠাস এরকম হয়ে যায় না মানে? শুধু তাই না, তারপর খোপার ভাঁজগুলোও পার্মানেন্টলি বসে পড়বে। তো তোমাদের মানে খোপা অনেক বড় হতে হবে এমন তো না, তাই না? না না, এটা জাস্ট তোমার চুলটা বেঁধে নেওয়ার জন্য, যার যতটুকু। আর তার মানে লিটারালি ইয়া লাগে না যে অনেকে যে খোপার জন্য বড় বড়টা ব্যবহার করে, ওটার প্রয়োজন নাই? এটা কি মানে ফ্ল্যাট টাইপেরই এরা বেশি করে? এখানে একটা কথা আছে, একটা সময় এই একটা স্টাইল আসছিল যে অনেক বড় একটা বান করে, এক্সট্রা বান লাগায়, বাট এখন ওই স্টাইল চলে গেছে। এখানে তো বেশিরভাগই দেখলাম যে তাদের মনে হলো ন্যাচারাল বানি তারা ইউজ করতেছে। ছোট মানে যার যতটুকু চুল সে অতটুকুই খোপা করতেছে। তো এখন আমরা একটা হিজাব ক্যাপ নিব। এই ক্যাপটা এমন আমার মতো স্টাইলেও হবে না বা স্ট্রেটও থাকবে না। এটা জাস্ট এই যে ছোট ছোট বেবি হেয়ার গুলো আছে, এগুলো যাতে পিছনে থাকে। আর হচ্ছে আমরা যখন হিজাবটা পরবো, হিজাবের ম্যাটেরিয়ালটা শিফন। সো শিফন হিজাব যাতে পিছে চলে না আসে বা পিনগুলা যাতে সিকিউর থাকে, এই কারণে এই হিজাব এই ক্যাপটা পরা। সেটা যে কোনো কালারেরই তাহলে হতে পারে। হ্যাঁ, এটা আই তাজরিন কানা বানায় দিলি। ছড়িয়া ননাসকে কানা বানায় দেয়? কি করব, সরাসরি তো আর কিছু করতে পারছি না, এইটার উসিলে কিছু একটা করতে পারি। পুরো একটু দেখে নেই, পুরো নিনজা লাগতেছে। দেখো দেখো না তোমরা, নিনজাই আমি এখন ওই দুটারে পিটায় বুঝতে লাগতেছে। আমি কি করলাম, আমি এই বানটার ভিতরে নিলাম যাতে এটা থাকে, আদারওয়াইজ পুরপুর করে পিছে চলে যাবে। আজকে আমরা এই সুন্দর একটা বেনসন কালার নাকি কারণ হচ্ছে এটা হচ্ছে কি ইন্তেসারের হিজাব। এই হিজাবটা আমি আমার মেহেদির সময় পরছি। বহু মানুষ কমেন্ট করছে, আমি সবাইকে বলছি অ্যাশ ব্রাউন, কিন্তু পরে ইন্তেসার পেজ থেকে কমেন্ট করেছি এটা একটা বেনসন কালার। সো আই ডোন্ট নো বেনসন কালার কি। আমার মনে হয় বেনসন সিগারেট খাওয়ার পর যে কালারটা হয় না, এটা সেটা বিশাল বড় একটা হিজাব আমি দেখতে পাচ্ছি। ওয়াও। সো হিজাবের মাপ অ্যাকচুয়ালি কেমন হয়? লাইক ডিপেন্ড করে, মানে ইউজুয়ালি মাপ তো হয়, 2 হাতও হয়, আরো ছোট হয়,
Okay. যেটা পছন্দ করে, বাট স্ট্যান্ডার্ডটা 2 হাত। গট ইট। আর এখানে আমি যেটা করলাম ভাঁজ করে নিলাম, যার কারণে এই জায়গাটা এরকম সুন্দর থাকবে। ওকে, সো এটা একটু ভাঁজ করে নিয়ে এখন ওকে সো একটু বের হয়ে থাকে না, এইভাবে ওরা পরে। সো আমি আগে একটু মাপটা দেখে নিচ্ছি যে অ্যাকচুয়ালি কতটুকু আপুকে দিতে হবে। আর এখানে এমনিতেও একটু বের করে রাখে। ওকে, মানে এখানে যারা হিজাব পরে টার্কিশ Not Algerian. দেখছি, হ্যাঁ আমি পরি না। এখন আমরা এই পাশের মাপটা নিব। তো আমরা যেটা করব, এইটা আমরা ব্যাক সাইডে দিব এই পার্টটা, সো এটা আমরা একটু বড় রাখবো। ওকে, এটা বড়, এটা ছোট। বেচারি তাজিন এবার বাংলাদেশে গিয়ে আমাদের সবার মানে আমাদের ফ্যামিলি সবাইকে হিজাব করে পরিয়ে দিয়েছে। মেকআপ আর্টিস্ট, আমি ছিলাম হিজাব আর্টিস্ট। আমরা নরমাল একটা সেফটি পিন ইউজ করব। তুমি করে নাও। কোথায় আটকাবো আমি? এখানে? হ্যাঁ, যেখানে আমি দিতে গেলে হয়তো ব্যথা দিতে পারি। অনেক ভালো পারছো, আমি হলে এভাবে পারতাম না। ও আচ্ছা, এটা তো এমনি ঢেকে যাবে তাই না? হ্যাঁ, এটা আমি ঢেকে দেব। এখন যেটা করব, আমরা এই জায়গাটাকে উঁচু রাখার জন্য একটু ধরে নিব। সো এখন আমরা যে একটা বড় পার্টটা নিলাম ওটা ভিতরে দিয়ে দিব। আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে, বেসিক্যালি এখানে বেশিরভাগ মানুষ ভিতরে হচ্ছে টার্টল নেকটা পরে। সরি, টার্টল নেকের কিছু নাই, না হলে পড়তাম আমি। হ্যাঁ, সো আমরা এখন পাইনি যেহেতু, তাই আমরা নিনজা টেকনিক অ্যাপ্লাই করব। সো বেসিক্যালি সিট হ্যাঁ, এইভাবেই তো করে ওরা, তাই না? হ্যাঁ, এখন জাস্ট আমরা পিন দিয়ে দিয়ে যে পাশে আমাদের যেভাবে ভালো লাগে ওইভাবে করে ঠিক করে নেব। ওকে, এই জায়গাটা একটু চেষ্টা করবো আমরা উঁচু উঁচু করে রাখতে। ওকে, আর এইখানে এটা একটু টান টান করে বাঁধবো। ওকে, এই জায়গাটা টান টান হবে, হ্যাঁ, যাতে যতই নড়াচড়া করা হোক দেখা যাবে না। ওকে। সেটা আমরা কোথায় লাগাচ্ছি এটা? এটা আমরা এখন এইখানে লাগাবো, এখানে শাড়ির আঁচল যেখানে আমরা বাঁধি। শাড়ির আছে, এটা তাহলে কি জামার সাথে দিচ্ছ না তুমি স্কার্ফের সাথে না, দিচ্ছ? জামার সাথে। একটা জিনিস হচ্ছে হিজাবের ইয়েটা হচ্ছে সবসময় জামার সাথে দেওয়ার চেষ্টা করা উচিত। ওকে, এর কারণ হচ্ছে হিজাব তো নড়াচড়া করলে ও যদি কিছুর সাথেই না লাগে তাহলে কিন্তু পুরোটা ঘুরে যাবে। ওকে, আর যদি জামার সাথে করে দেওয়া হয় বা আমরা যে ভিতরে ইনার পরি ওইটার সাথে দেওয়া হয় তাহলে হচ্ছে সহজে নড়বে না। আর তখন বারবার ঠিকও করার একটা ঝামেলা থাকবে না, তা না হলে বারবার ঠিক করার একটা ঝামেলা থাকে, আনইজি ফিল হয়। আমি কি করলাম, আমি পিছনের এই ছোট হিজাবটা এটার সাথে অ্যাটাচ করে একসাথে দিলাম। এটাও এখানে দুই ভাবে পড়ে। একসময় কেউ যদি চায়, কাউকে দেখেছি এইভাবে দুই সাইড দিয়ে পড়তে। আবার যারা একটু আমাদের মতো ইয়াং জেনারেশন ওরা আবার হচ্ছে এটাকে উঠায় ফেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো এটা যার যার প্রেফারেন্স, বাট আমার কাছে এটা ভালো লাগে বেশি। এই ভিতরের পাশের এই অংশটা ধরবো আর এই অংশটা, দুই অংশ ধরে এটাকে এখানে রাখবো। ওকে, আর এইটা যেটা এই পাশ অংশ এটাকে উপরে রাখবো। ওকে, দুটো স্কার্ফ বেসিক্যালি ওভারল্যাপ করবে। হ্যাঁ, তাহলে কি হবে, সহজে নড়বে না। আর এই যে বললাম এখানে ধরে রাখার আরেকটা কারণ, যদি আমরা এই জায়গায় না করি এই হিজাব পার্টটা কিন্তু সামনে চলে আসবে, বুঝতে পারছি, যেহেতু এটা শিফন ম্যাটেরিয়াল। ক্ষেত্রে বেটার যে নিজে হিজাব পড়তেছো তার দেওয়া। বাট আমি চেষ্টা করবো তোমাকে ব্যথা না দিয়ে সেফটি পিনটা লাগানোর। ব্যথা দিবে না তো? আর যদি দেই তাহলে ভেবে নিবে প্রতিশোধ নিয়ে নিচ্ছি। কেউ যদি ননাসের কাছ থেকে প্রতিশোধ নিতে চান তাকে বলেন আসি তোকে হিজাব পরাই দিয়ে বলি সেফটি পিনের গুতা দিবেন। চালাক, নোয়াখালীর মাইয়ারা কি চালাক হয় দেখছো? সুন্দর লাগতেছে, আই লাইক ইট। থ্যাংক ইউ। সো দ্যাটস ইট। হ্যাঁ, সো বেসিক্যালি এটা এমন থাকবে। আমি তো ভাবতাম যে লাইক মাথা কাপড় দিয়ে দুপাশে দুটো দেয়, এখন দেখছি যে আমি যত নড়াচড়া করি ইটস নট গোনা মুভ। সো এই ড্রেসটা যদি কেউ জিজ্ঞাসা করে কোথা থেকে কিনেছি, সো এটা আমি যেখান থেকে কিনেছি এটা হচ্ছে ওদের একটা লোকাল শপ যেটার নাম হচ্ছে বুম।
ওখান থেকে কিনেছি। খুবই রিজনেবল প্রাইসের জামা কাপড় ওখানে পাওয়া যায়, মডেস্ট জামা কাপড় থেকে শুরু করে সব ধরনের জামা কাপড়। সো আমি ভাবলাম এটা নন হিজাবিরাও পড়তে পারবে, এই জন্য আমি কিনেছিলাম। সো যাই হোক, ভালো লাগছে আমার অনেক। তোমরা যদি এরকম হিজাব লুক ট্রাই করো, তাজরিনকে ট্যাগ করতে ভুলো না, কারণ শি ইজ দ্য হিজাবি আর্টিস্ট এবং তোমরা ওর কাছ থেকে সবসময় হিজাব টিউটোরিয়াল চাও। তো এই জন্য ভাবলাম আমার চ্যানেল এবার আমি করি। তো যাই হোক, ভালো থেকো তোমরা সবাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে তোমাদেরকে বিদায় জানাচ্ছি আজকে এখানে। ভালো থেকো তোমরা সবাই, তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।